অসুস্থ মানুষ যে হাসপাতালে যাবে চিকিৎসার জন্য তাকে আর ওই মাটিতে শুয়ে থাকতে হবে না, তাকে আমরা বেডের মধ্যেই রাখতে পারবো ইনশাআল্লাহ। তাকে আমরা প্রচুর ভালোবাসি, তাকে আমরা ভোট দিব না, তাই আমাদের গ্রামের ছেলে না। তো সেই চিকিৎসা সেবা দেওয়ার জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশন এই উদ্যোগ গ্রহণ করেছে। এটা একটা মহৎ উদ্যোগ। বগুড়ার গাবতলীতে অনুষ্ঠিত হল জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী এক বিশাল চিকিৎসা ক্যাম্প। প্রায় ৭,০০০ পিছিয়ে পড়া মানুষ পেয়েছেন বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ। সকাল থেকে শুরু হয়ে এই ক্যাম্প চলে মাগরিব পর্যন্ত। সাধারণ মানুষের ভিড়ে প্রমাণ মেলে স্বাস্থ্যসেবায় এমন উদ্যোগ কতটা প্রয়োজনীয়তা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে দেন গুরুত্বপূর্ণ ঘোষণা। সরকারি খরচে বেসরকারি ক্লিনিকে চিকিৎসার সুযোগ এবং গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা তিনি বলেন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আগামীতে বিএনপি সরকার গঠন করলে হাসপাতালগুলোতে শয্যা ও চিকিৎসকের সংখ্যা বাড়ানো হবে, আর যেন কোনো রোগী বারান্দায় পড়ে থাকতে না হয়। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমরা হেলথ কেয়ারের নামে আমরা গ্রামে গ্রামে এইরকম একটি টিম তৈরি করব, যারা মানুষের কাছে যাবে, মানুষকে বুঝাবে যে ভাই এই জিনিসটা খেলে তোমার হার্টের অসুখ হবে না, এই জিনিসটা খেলে তোমার ডায়াবেটিক হবে না, এইভাবে চললে তোমার কিডনির রোগ হবে না। অর্থাৎ মূল যেগুলা অসুখ বিসুখের সাথে জীবন মরণের সমস্যা, মানুষকে আমরা এগুলা বুঝাবো। অর্থাৎ যাতে দেশে কম সংখ্যক মানুষ অসুস্থ হয়, এটি থাকবে আমাদের উদ্যোগ। এখন মানুষ যখন কম, মানুষ তো কিছু না কিছু অসুস্থ হবেই। মানুষ যখন কম অসুস্থ হবে, সেই কম সংখ্যক মানুষ যখন হাসপাতালে যাবে, আমরা ইনশাআল্লাহ আশা করতে পারি তখন হয়তো আস্তে আস্তে একটা পর্যায়ে আসবে যখন অসুস্থ মানুষ যে হাসপাতালে যাবে চিকিৎসার জন্য তাকে আর ওই মাটিতে শুয়ে থাকতে হবে না, তাকে আমরা বেডের মধ্যেই রাখতে পারবো ইনশাআল্লাহ। প্রথমবারের মতো ভার্চুয়ালি এক মঞ্চে একত্রে বক্তব্য রাখেন তারেক রহমান ও ডাক্তার জোবাইদা রহমান। ভার্চুয়াল মঞ্চে ডাক্তার জোবাইদা রহমান বলেন, ২৬ বছর ধরে ZRF শুধু মানুষের নয়, পশু ও কৃষিক্ষেত্রেও চিকিৎসা দিয়ে আসছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরো বিস্তৃত হবে। তাই আমাদের গ্রামের ছেলে, তাকে আমরা ভালোবাসি, তাই চিকিৎসার জন্য বহু ডাক্তার দিয়ে বেটাছে, তার জনগণ সেবা করার জন্য তাকে আমরা প্রচুর ভালোবাসি, তাকে আমরা ভোট দিব না, তাই আমাদের গ্রামের ছেলে না। এই আয়োজনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিলালুজ্জামান তালুকদার লালু, মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার পাভেল সহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সেই চিকিৎসা সেবা দেওয়ার জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশন এই উদ্যোগ গ্রহণ করেছে। এটা একটা মহৎ উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে অত্র এলাকার লোকেরা চিকিৎসা পাবে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের মানবিক এই উদ্যোগ আর বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা উভয়ই দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নের আশার আলো। এই রেজিস্ট্রেশন করে কাছ থেকে রেফার করে নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক